সো এখন হচ্ছে আমরা ম্যাথ স্টার্ট করব। সো আপনাদেরকে হচ্ছে একটা প্র্যাকটিস শিট দিয়েছি অলরেডি, যেখানে হচ্ছে ম্যাথটা ভাঙ্গা ভাঙ্গা ভাবে করা আছে। মানে আহ, একটা বড় ম্যাথ একসাথে দেওয়া নেই, ম্যাথটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা পার্টস ওয়াইজ দেওয়া আছে আর কি। হ্যাঁ, ফাইল শুনতে পান? আচ্ছা। সো আমরা তো প্র্যাকটিস করছি, রাইট? মানে অলরেডি কনসেপ্ট গুলো দেখছি। তো এখন কনসেপ্ট ওয়াইজ আমাকে হচ্ছে জাস্ট আপনার অ্যান্সার গুলা বের করতে হেল্প করবেন। কিন্তু ফার্স্টটা পড়েন। আপনাদের অবশ্যই কোশ্চেন এত ছোট আসবে না, ওই বড় কোশ্চেনের আর কি ছোট ছোট স্টেটমেন্ট গুলা ভেঙে ভেঙে আর কি আমি প্র্যাকটিস গুলা বানাইছি। ওকে। তো আমাকে হচ্ছে বলেন, ভেরি ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে, কি মনে হয়? দুজনেই বলেন। ফিনিক্স হ্যাজ রিকোয়েস্টেড 10 অবজেক্টস। আমাকে বলছে ফিনিক্স হ্যাজ রিকোয়েস্টেড 10 অবজেক্টস। হাউ মেনি টোটাল অবজেক্টস আর রিকোয়েস্টেড? কি মনে হয়? 10। অর্থাৎ আমাকে যখন কোশ্চেনে ইনক্লুসিভ এক্সক্লুসিভ কিছু বলা নাই, তখন অবশ্যই কি আমার যেটা দেওয়া আছে সেটা অবশ্যই এন এর ভ্যালু দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, ফিনিক্স হ্যাজ রিকোয়েস্টেড 10 অবজেক্টস। এখানে আমরা টিসিপি নিয়ে এখন ভাবতেছি না, আই এম জাস্ট গোয়িং ফর অবজেক্ট নাম্বার কয়টা। ম্যাথের ইন ডেপথ আস্তে আস্তে ঢুকবো, আপাতত ওই বেসিক বাই বেসিক ক্লিয়ার করতেছি। ঠিক আছে, তারপর বড় কোশ্চেনটা দেখবো। ওকে। সো ফার্স্টে যে কনসেপ্টটা পড়ছিলাম, ওই যে আমার একটা ওয়েব পেজ মাল্টিপল অবজেক্টের সমন্বয়ে গঠিত, এন্ড ওই অবজেক্ট গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেজ এচটিএমএল ফাইল বা এগুলো কি রেফারেন্স অবজেক্টস, সেইটার হচ্ছে ম্যাথ দেখতেছে। যেমন হচ্ছে অবজেক্ট এন্ড বেজ এচটিএমএল ফাইল একটা, বাকিগুলো কি রেফারেন্স অবজেক্টস, রাইট? সো সেকেন্ড কোশ্চেনটা বলেন, ফিনিক্স হ্যাজ রিকোয়েস্টেড 10 অবজেক্টস ইনক্লুডিং দ্য বেজ এচটিএমএল ফাইল, তাহলে হাউ মেনি টোটাল অবজেক্টস আর রিকোয়েস্টেড? 3 নম্বর কোশ্চেন অ্যান্সার 10। কেন? কারণ অলরেডি বলেই দিছে যে আমার এই যে 10 এর মধ্যে কি আমার বেজ এস্টিমেল ফাইলটাও আছে। যদি থাকে তাহলে অবশ্যই কি আমার এন সম্পর্কে সেই ইনফরমেশন দিচ্ছে, তাহলে 10ই হচ্ছে অ্যান্সার। নেক্সট ওয়ান, ফিনিক্স হ্যাজ রিকোয়েস্টেড 10 অবজেক্টস এক্সক্লুডিং দ্য বেজ এস্টিমেল ফাইল। অর্থাৎ এখানে যেটা আছে সেখানে এক কম আছে, অর্থাৎ এইটা ভ্যালু দেওয়া আছে কত, n-1। তাহলে আমার টোটাল অবজেক্ট কয়টা? 11। 11 ভালো করে পড়েন। 10 অবজেক্ট দেওয়া আছে কি রেফারেন্স অবজেক্ট, সো n-1 যদি 10 হয় তাহলে n এর ভ্যালু কত? 11, রাইট? আচ্ছা, 4 নম্বরটা, Phoenix has requested 2 JPEG images, 3 audio files, excluding the base HTML file. এই যে জেপিইজি ইমেজ অডিও ফাইল, এগুলো কি রেফারেন্স অবজেক্ট না? রেফারেন্স অবজেক্ট কয়টা হইলো? দুইটা প্লাস তিনটা, পাঁচটা। এক্সক্লুডিং দ্য বেস এইচটিএমএল ফাইল, সে পাঁচটা রিকোয়েস্ট করছে, তাহলে টোটাল অবজেক্ট কয়টা? 5 প্লাস 1 6টা না? বেশ, টোটাল অবজেক্ট কয়টা? 6টা, রাইট? কারণ রেফারেন্স অবজেক্ট 5টা, এইচটিএমএল ফাইল একটা, টোটাল কয়টা? 6টা। বুঝতে পারছি? হ্যালো? আচ্ছা, নেক্সট 5 নম্বরটা, Phoenix has requested 2 JPEG images, 3 audio files. How many objects are requested, including the base HTML file? Same answer. এখানে 6টাই হবে, রাইট? সো টোটাল অবজেক্ট বলুক আর ইনক্লুডিং বেস HTML ফাইল বলুক, একই কথা, কারণ টোটাল অবজেক্টের মধ্যে অবশ্যই কি HTML ফাইলটা ইনক্লুসিভ থাকবে। শেষ। নেক্সট ওয়ান, এখানে হচ্ছে ফর্মুলা বলে দিচ্ছি যে যদি নো পাইপলাইনিং হয় আর পাইপলাইনিং হোক, যেটাই হোক না কেন, আপনার টিসিপি কানেকশন, মানে কাইন্ড অফ এটা হচ্ছে যেটা আরেকটু ইজিলি লেখা যায়, যে আপনার পাইপলাইনিং নো পাইপলাইনিং এটা দেখারই দরকার নাই। বাট আপনার যখন হচ্ছে পারসিস্টেন্ট, যখন পারসিস্টেন্ট টিসিপি কানেকশন কয়টা লাগবে? একটাই লাগবে না? আর যখন নন পারসিস্টেন্ট টিসিপি কানেকশন কয়টা লাগবে? অবজেক্টের সংখ্যক লাগবে না? মনে আছে তো, এটাকে বলছি। অর্থাৎ 20টা অবজেক্ট যদি আপনাকে পাঠাতে হয়, and যদি পারসিস্টেন্ট কানেকশন হয় অথবা 1.1 ভার্সন হয়, তাহলে আপনার কয়টা টিসিপি লাগবে? একটা। বা যদি নন পারসিস্টেন্ট কানেকশন হয় অর্থাৎ 1.0 হয়, তখন আপনার কয়টা কানেকশন লাগবে? 20টা, তাই না? গাইস, আচ্ছা, তো এটা যদি বুঝি, তাহলে এবার নিচের কোশ্চেন গুলো অ্যান্সার করে তাড়াতাড়ি ধাপ ধাপ করে বলবেন। ওকে। 1 নম্বর, আফটার ফেচিং দা আইপি অ্যাড্রেস, এই জিনিসটা রিলেটেড টু ডিএনএস। ডিএনএস এর পার্টটুকু আমরা আজকে স্কিপ করব, কারণ 3.3 যে প্র্যাকটিসটা আছে ওইখানে আমরা ডিএনএস এর পার্টটুকু করে ফেলবো। আপাতত আজকের জন্য আমরা ডিএনএস পার্টটা সলভ করবো না, কারণ ডিএনএস এর থিওরি আমরা পারি না।
সো ডিএনএস এর পার্ট বার্ড, ওইটা বাদে পরের যে পার্ট অর্থাৎ যেটা হচ্ছে টিসিপি থেকে শুরু হয়, টিসিপি, এইচটিটিপি, আরটিটি, এইটা নিয়ে হচ্ছে আজকে আমরা কনসার্ন। ওকে, আপাতত আজকের জন্য আমরা ধরে নিব যে ডিএনএস টাইম লাগে হচ্ছে এক্স, এটা আমি একটা এক্স ধরে নিব, কিন্তু এক্স আমরা কিভাবে বের করবো সেটা আমরা জানবো পরের ক্লাসে। ওকে, সো আফটার ফেচিং দা আইপি অ্যাড্রেস, এটা বলতে যেটা বুঝায় যে আমি এখন যে টাইমটা ক্যালকুলেট করব সেখানে আমার ডিএনএস টাইম যোগ করতে হবে না। কি বললাম? যোগ করতে হবে না, কারণ আমাকে বলেই দিছে যে আমার আইপি অ্যাড্রেস ফেচ করার পর, বুঝতে পারছি? যদি বলতো যে আমার একদম রিকোয়েস্ট থেকে শুরু করে বা বিফোর ফেচিং দা আইপি অ্যাড্রেস, তখন অবশ্যই কি আইপি অ্যাড্রেস ফেচ করার জন্য আমরা কি করি, ডিএনএস সার্ভারকে রিকোয়েস্ট করি না গাইস, রাইট? সো ডিএনএস সার্ভারকে রিকোয়েস্ট করে কোন একটা ইউআরএল এর রেসপেক্টে আইপি অ্যাড্রেস নিয়ে আসতে যে টাইম লাগে সেটা হচ্ছে আমার ডিএনএস টাইম। কিন্তু যেহেতু আমার প্র্যাকটিস টুতে বলছে আফটার ফেচিং দা আইপি অ্যাড্রেস, সেজন্য আমার এই কোশ্চেনের জন্য ডিএনএস টাইম যোগ করতে হবে না। এটা কি বুঝতে পারছি যে ডিএনএস টাইম কেন যোগ করতে হবে না? কারণ আমার হচ্ছে একটা টাইম ফ্রেমের কথা যদি ভাবেন, এটা হচ্ছে একটা টাইম ফ্রেম যার মধ্যে এটা হচ্ছে আমার ডিএনএস টাইম, এন্ড এটা হচ্ছে ওই পয়েন্টটা যেখানে কি আমি অলরেডি জানি যে আমার আইপি অ্যাড্রেসটা কি, এন্ড এইটা হচ্ছে ওই টাইমটা যেই টাইমে হচ্ছে আমি আইপি অ্যাড্রেসটা ফেচ করতে নিছি। এন্ড আমাকে যেহেতু বলছে আফটার ফেচিং দ্য আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স আমি এখান থেকে শুরু করে টাইমটা জানতে চাচ্ছি, T1 থেকে শুরু করে। তো অবশ্যই কি আমাকে এখন ডিএনএস টাইমটা যোগ করতে হবে না, কারণ আমাকে এই T1 পয়েন্ট থেকে চাইছে কোশ্চেন। তো এখন আমাকে বলছে যে ডিভাইস এক্স, কোন একটা ডিভাইস, ডিভাইস এক্স হোক, বি হোক, হোয়াট এভার ইট ইজ, একটা পিসির নাম বলছে, ডিভাইস এক্স হ্যাজ রিকোয়েস্টেড দ্য ওয়েব সার্ভার টু ওপেন আ পারসিস্টেন্ট কানেকশন। কি টাইপের কানেকশন? পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট হইলে আমার অবজেক্ট হোয়াট এভার ইট ইজ, আমার টিসিপি কানেকশন কয়টা লাগবে? একটা, রাইট? অর্থাৎ টিসিপি আরটিটি কয়টা লাগবে? একটা। এখন এক আরটিটির ভ্যালু কত সেটা আমি জানি না, সেটা ডিপেন্ডস অন আমার রিকোয়েস্টের ভ্যালু কত, রেসপন্সের ভ্যালু কত, সেটা এখন আমার কনসার্ন না। আমি জাস্ট এখন বের করতে চাচ্ছি আমার টিসিবি কানেকশন কয়টা লাগে, বা টিসিবি কানেকশন যদি একটা লাগে আমার আরটিটি যে একটা লাগবে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? টিসিবি কানেকশন মানে কি? ক্লায়েন্ট সার্ভার, রিকোয়েস্ট রেসপন্স, এটাকে কি বলতেছি? টিসিপি কানেকশন, ওয়ান টিসিপি। তাহলে টিসিপি কানেকশন একটা লাগে মানে কি? একটা আরটিটি লাগে, এটা কি বুঝতে পারছি? আচ্ছা ফাইন, তাহলে নেক্সটটা বলেন। নন প্রেসিডেন্ট কানেকশন ওপেন করছে, 30টা অবজেক্ট আছে, তাহলে কয়টা টিসিপি কানেকশন লাগবে? 30টা লাগবে। টিসিপি কানেকশন, টিসিপি তো 30টা লাগবে, আমি এইচটিটিপি কানেক্ট করতেছি নাকি, টিসিপি নিয়ে ভাবতেছি। এটা হচ্ছে কথা যে আমি কিন্তু আপনাদের বাধা ধরা ক্লাসের মতো ম্যাথ করাচ্ছি না। এটা না করানোর মেইন রিজন হচ্ছে যাতে আপনার পরীক্ষা হলে ভুল না করেন। কারণ পরীক্ষা হলে আপনাদের কোনো ফর্মুলা লিখতে হবে না, অ্যান্সার হইলেই হয়েছে। এন্ড অ্যান্সার বাইর করার জন্য আপনার যেইভাবে ইকুয়েশন লিখেন ডাজেন্ট ম্যাটার, ইউ গেট দ্য মার্কস। এই জন্য আপনাদেরকে ভেঙ্গে টিসিপির পার্ট আলাদা, এইচডি পার্ট আলাদা করতেছে। আপনাদের ক্লাসে হয়তো বা বলছে যে আচ্ছা 30 × 2 করে দাও, তারপর হচ্ছে মাল্টিপ্লাইড বাই হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স করে দাও, কিন্তু এইভাবে করলে আপনি সব ম্যাথ পারবেন না, কারণ সব ম্যাথ তো এই ফর্মেটে পড়বে না, রাইট? এই জন্য আমি আলাদা আলাদা বের করা শিখাচ্ছি যে টিসিপি কয়টা, এইচটিপি কয়টা, তারপর আলাদা আলাদা বের করেন, কখনো ভুল হবে না ম্যাথ। ওকে, সো কয়টা লাগবে? 30টা টিসিপি লাগবে, এইচটিপি কিন্তু এখন আমি কনসার্ন না। 3 নম্বর কোশ্চেন, a pipeline size of 5 and requested 28 objects. কয়টা অবজেক্ট রিকোয়েস্ট করছে? 28টা অবজেক্ট রিকোয়েস্ট করছে, রাইট? সো 28টা অবজেক্ট যেহেতু রিকোয়েস্ট করছে, এখন আমাকে বলেন কয়টা টিসিপি কানেকশন লাগবে পারসিস্টেন্টের ক্ষেত্রে? না, এই যে পেঁচায় ফেলছেন। টিসিপি ক্ষেত্রে কি বলছি, পাইপলাইন সাইজ কি টিসিপি ক্ষেত্রে ম্যাটার করে নাকি এইচটিটিপি ক্ষেত্রে ম্যাটার করে? এইচটিটিপির ক্ষেত্রে ম্যাটার করে। টিসিপি অলওয়েজ পারসিস্টেন্ট মানে একটা, নন পারসিস্টেন্ট মানে যতগুলো অবজেক্ট ততগুলা, এর বাইরে আর কোনো কিছু নাই। পাইপলাইন ইজ রিলেটেড টু এইচটিটিপি কানেকশন, বুঝতে পারছি গাইস? সো পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট দেখে হচ্ছে আমি বুঝবো টিসিপি কয়টা লাগবে। আর আমার পাইপলাইন, এটা দেখে হচ্ছে আমি বুঝবো যে আমার এইচটিটিপি কয়টা লাগবে। বুঝতে পারছি? বুঝতে পারছি গাইস? সমস্যা? আচ্ছা, এই জিনিসটা যাতে প্যাচ না লাগে সাবধান। আর পাইপলাইন যদি থাকে সেটা অবশ্যই পারসিস্টেন্টের ক্ষেত্রে থাকবে, নন পারসিস্টেন্টে কখনোই পাইপলাইনিং থাকে না। নেক্সট ওয়ান, আফটার ফেচিং দ্য আইপি অ্যাড্রেস ডিভাইস
X has requested a non-persistent connection without pipelining to the server and requested 30 objects. How many TCP connections are required? Non-persistent কিন্তু 30টা লাগবে, রাইট? শেষ। আর এখানে একটা নোট দেওয়া আছে যে পাইপলাইন সাইজ ওনলি গিভেন ফর নন পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশনস ইন দ্য এক্সাম বিকজ নন পারসিস্টেন্টের ক্ষেত্রে পাইপলাইনিং হয় না। ওকে, সেখানে হচ্ছে কিছু বেসিক ফর্মুলা দেওয়া আছে, বা চেষ্টা করবেন ফর্মুলার বেটিরেতে ম্যাথটা। জি বলেন। হুম, দিছে নন পারসিস্টেন্ট। আচ্ছা, দিলে সমস্যা নাই, বাট মেইনলি এক্সামে থাকবে না, কারণ কনসেপচুয়ালি আপনি যদি স্টাডি করেন নন পারসিস্টেন্ট পাইপলাইনিং হয় না। এখন উনি দিলে ম্যাথের ক্ষেত্রে হয়তো বা দিলেও দিতে পারে, বাট হয় না। ঠিক আছে, কে দিছে এটা? কে দিছে? কোন স্যার দিছেন এটা পাইপলাইনিং নন পারসিস্টেন্টে? হলো। আচ্ছা ঠিক আছে, নেক্সট। শুনতে পাচ্ছি সবাই? হ্যালো। আচ্ছা, তো এখানে ওয়ান আরটিটি সমান একটা রিকোয়েস্ট প্লাস একটা রেসপন্স, এটা আমরা একটু আগে শিখছি। ওয়ান আরটিটি সমান টু ইন্টু ওয়ান ওয়ে ট্রান্সমিশন ফ্রম এ টু বি। অর্থাৎ এ যদি একটা হয়, বি যদি এটা হয়, এ টু বি কি ওয়ান ওয়ে ট্রান্সমিশন, এন্ড বি টু এ কি আবার ওয়ান ওয়ে ট্রান্সমিশন। এই দুইটা ওয়ান ওয়ে ট্রান্সমিশন মিলাই কি হয়, একটা আরটিটি হয়। তাই এই ওয়ান ওয়ে ট্রান্সমিশনকে আমরা কি বলতে পারি, আবার প্রোপাগেশন দিলেও বলতে পারি। অর্থাৎ প্রোপাগেশন দিলে সমান ওয়ান ওয়ে ট্রান্সমিশন ফ্রম এ টু বি আর ভাইস ভার্সা। ওকে, ওয়ান এইচটিটিপি আরটিটি ওয়ান, আমি কিন্তু একটা এইচটিটিপি কানেকশনের কথা বলতেছি। একটা এইচটিটিপি কানেকশন সমান হচ্ছে কি একটা এইচটিটিপি আরটিটি। ওকে, তেমনি ভাবে একটা টিসিপি কানেকশন সমান কি একটা টিসিপি আরটিটি। এন্ড একটা এইচটিটিপি আরটিটি মানে কি একটা এইচটিটিপি রিকোয়েস্ট এন্ড একটা এইচটিটিপি রেসপন্স যোগ করলে যেটা হয় সেটা। অন দা আদার হ্যান্ড একটা টিসিপি আরটিটি সমান কি একটা টিসিপি কানেকশন রিকোয়েস্ট এন্ড একটা টিসিপি কানেকশন রেসপন্স অর অ্যাকনলেজমেন্ট, এই দুটো যোগ করলে যেটা। ওকে, আর আইডিয়াল কেসে ধরেন হচ্ছে আপনাদের কোশ্চেনের মধ্যে জাস্ট বলে দিল যে আমার টিসিপির জন্য, ধরেন হচ্ছে আমাকে বলে দিল যে টিসিপি রিকোয়েস্টের জন্য আমার হচ্ছে 30 মিলি সেকেন্ড লাগে, আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো ভালো করে শুনেন, আপনাকে আইডিয়াল কেসে জাস্ট কোশ্চেনে বলে দিল যে আপনাকে টিসিপি রিকোয়েস্টের সময় 30 মিলি সেকেন্ড খরচ হয়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার তাহলে টিসিপি রেসপন্সের ভ্যালু কত হবে? আপনাকে আর কোনো কিছু দেওয়া নাই, জাস্ট দেওয়া আছে হচ্ছে টিসিপি রিকোয়েস্টের ভ্যালু 30 মিলি সেকেন্ড, তাহলে রেসপন্সের ভ্যালু কত হবে? 30ই হবে, রাইট? সো পরীক্ষা হলে যদি স্পেসিফিক্যালি ভ্যালু বলে দেওয়া না থাকে, একটার ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটাই কি অন্য জায়গায় ইউজ করবেন। এন্ড ওইখান থেকে আপনি কি পাবেন, টিসিপিআরটিটি ভ্যালু কত, একটা টিসিপিআরটিটি 60 মিলি সেকেন্ড যোগ করলে যেটা পাই। এখন কথা হচ্ছে এইচটিটিপির ভ্যালু দেওয়া নাই, কোনো এইচটিটিপির ভ্যালু দেওয়া নাই, তাহলে এইচটিটিপিআরটিটিও কত হবে, 60 মিলি সেকেন্ড। বুঝতে পারছি? অর্থাৎ আইডিয়াল কেসে এক টিসিপিআরটিটি এক এইচটিটিপিআরটিটি সমানই হয়, কারণ সবকিছু আপনি ওয়েবে ক্যালকুলেট করতেছেন, রাইট? কিন্তু এটা সবসময় হয় না, পরীক্ষা হলে যদি আলাদাভাবে ভ্যালু বলে দেওয়া থাকে আলাদাভাবে ক্যালকুলেট করে নেব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নোটদান করার বিষয়, এই যে এইচটিটিপি রেসপন্স, এখানে আরেকটা জিনিস যেটা নোটদান করার বিষয়, ধরেন হচ্ছে এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট। ওকে, এটা হচ্ছে আপনার সার্ভার। অনেক সময় দেখবেন পরীক্ষা হলে কোন একটা সেমিস্টারে আসছে যে আপনি রিকোয়েস্ট করছেন, ওকে, এখন আপনাকে রেসপন্স দিচ্ছে, এন্ড এর আগে অবশ্যই কি সে একটা টিসিপি কানেকশন ওপেন করছে এন্ড টিসিপি রেসপন্সও দিছে, রাইট? এখানে হচ্ছে ধরেন একটা ডেটাবেজ আছে, সার্ভারে একটা ডেটাবেজ থাকে না গাইস, একটা ডেটাবেজ আছে, রাইট? এন্ড ডেটাবেজ থেকে তো সে আপনাকে রেসপন্সটা দেয়, এন্ড সে ডেটাবেজের সাথেও কি কমিউনিকেট করতে হয় না রেসপন্সটা দেওয়ার সময়। এখন আমাকে বলতে পারবেন যে ধরেন এটা হচ্ছে আপনার টোটাল T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3। আমাকে বলতে পারবেন যে T3 এটা ধরেন হচ্ছে টিসিপি, এন্ড T1 এটা ধরেন হচ্ছে আপনার এইচটিটিপি। আমার T2 যেটা আছে এটাকে আমি টিসিপির সাথে যোগ করব নাকি এইচটিটিপির সাথে যোগ করব? অর্থাৎ আমার সার্ভার যখন একটা রিকোয়েস্ট প্রসেস করে, অর্থাৎ রিপ্লাই দিবে, and তার জন্য সে হচ্ছে ডেটাবেজ হয়ে আসে, সেটার জন্য তার যে টাইমটা লাগে ওই টাইমটা কি আমি এইচটিটিপির সাথে যোগ করব নাকি টিসিপির সাথে যোগ করব, কোনটা? এইচটিটিপির সাথে যোগ করব, এন্ড এইচটিটিপিরও রিকোয়েস্টের সাথে না, রেসপন্সের সাথে যোগ করব। কেন? কারণ আপনি রিকোয়েস্ট করছেন, ফাইন, রেসপন্সটা দেওয়ার জন্য আপনার কিন্তু রিকোয়েস্ট এখানেই পৌঁছায় গেছে, রাইট? তাই না? এখানে কি রিকোয়েস্টটা পৌঁছায় গেছে, কিন্তু যখন রেসপন্স দিচ্ছে তার আলটিমেটলি T2
প্লাস এখানে আসতে যত টাইম লাগে এই পুরাটা লাগতেছে না গাইস। অর্থাৎ জিনিসটা এমন যে আপনার হচ্ছে সি, এটা হচ্ছে এস। এখানে ধরেন আপনি রিকোয়েস্ট করছেন 20 মিলি সেকেন্ডে, এখানে ধরেন আপনার 30 মিলি সেকেন্ড লাগে। এন্ড এটা যদি আপনার ডেটাবেস হয়, ডেটাবেস হয়ে আসতে আপনার 5 মিলি সেকেন্ড লাগে। তাহলে এইচটিটিপির ক্ষেত্রে আপনার টোটাল আরটিটি হচ্ছে 20 + 30 + 5, ইন টোটাল কত আসছে 55 মিলি সেকেন্ড। যার মধ্যে এই 30 + 5 হচ্ছে আপনার রেসপন্স টাইম, আর এই 20 মিলি সেকেন্ড কি আপনার রিকোয়েস্ট টাইম। এটা কি বুঝতে পারছি গাইস? আচ্ছা, তো এইটা হচ্ছে এখানে লেখা আছে। তো এখন হচ্ছে আমরা কোশ্চেন দেখবো নিচে। 1 সেকেন্ড, সিমিলার অ্যাপ্রোচ। ফার্স্ট কি বলছে, আফটার ফেচিং দ্য আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স কি ডিএনএস টাইম অ্যাড করতে হবে না, কারণ আমরা ডিএনএস এ কনসার্ন না। পিসিএ সেন্ডস দ্য রিকোয়েস্ট টু দ্য ওয়েবসাইট সার্ভার, রিকোয়েস্ট পাঠায়। পিসিএ একটা ওয়েবসাইট সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, which takes 35 মিলিসেকেন্ড টু বি সেন্ড। অর্থাৎ ওই রিকোয়েস্টটা পাঠাতে কত মিলিসেকেন্ড লাগে? 35 মিলিসেকেন্ড। What are the values of one TCP RTT and one HTTP RTT? What should be the value? কি হবে? রিকোয়েস্ট পাঠাইছে, তাহলে রেসপন্স আসতে কি কত লাগবে? সেম লাগবে না, কারণ অন্য কোনো ভ্যালু দেওয়া আছে। তাহলে এটাও 70, এটাও 70। 70 কত মিলিসেকেন্ড। ইউনিট লিখতে যাতে ভুল না হয়, অবশ্যই অবশ্যই ইউনিট লিখতে হবে। এখন কথা হচ্ছে যে স্যার আমাকে তো আরটিটি চাইছে, আরটিটি চাক আর যেটা চাক, আপনাকে আরটিটি বলুক আর মিলি সেকেন্ডে বলুক, আপনার অ্যান্সার অলওয়েজ মিলি সেকেন্ড বা সেকেন্ডে ভাঙ্গাই বলতে হবে। আপনাকে যদি বলে, ধরেন হচ্ছে আপনাকে বললো, লেটস সে আপনাকে বললো যে অবজেক্ট আছে হচ্ছে 30টা, তাহলে হচ্ছে আপনার টিসিপি আরটিটি কত পার্সেন্ট দেখা যায়, তাহলে আপনি কি বললেন? একটা। কারণ কি আপনার টিসিপি কানেকশন একটা লাগতেছে, আপনি বলতেছেন আরটিটি একটা। কিন্তু আরটিটি একটা লিখলে কিন্তু হবে না, আপনাকে এই একটাকে ভাঙ্গায় বলতে হবে কিসে? মিলি সেকেন্ডে। অর্থাৎ অ্যান্সার অলওয়েজ কিসে হবে? মিলি সেকেন্ডে। মনে থাকবে গাইস? এইটার জন্য কিন্তু মার্কস চলে যায়। আমরা অলওয়েজ অনেক সময় যেটা করি, আচ্ছা পার্সিস্টেন্ট আছে 1 লিখে দিই, নন পার্সিস্টেন্ট আছে 30টা অবজেক্ট 30 লিখে দিই। এটা কিন্তু অ্যান্সার না, এটা পার্শিয়াল অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, after fetching the IP address, PCS sends a request to the website server which takes 25 milliseconds to be acknowledged only. আচ্ছা, so that means PCA এটা ওয়েবসাইট সার্ভার অ্যাকনলেজ অনলি, অর্থাৎ ওয়েবসাইট সার্ভার কত করে? সে হচ্ছে 25 মিলিসেকেন্ডে অ্যাকনলেজ করে। কিন্তু রিকোয়েস্ট কতক্ষণে যায় সেটা নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া আছে? দেওয়া আছে নাই। তা না থাকলে আমি কি ধরবো? সিমিলার ধরে নিবো না? তাহলে এই ক্ষেত্রে বলেন টিসিপি কত, এইচটিটিপি কত? 50, রাইট। নেক্সট ওয়ান, 3 নম্বরটা, after fetching the IP address, PCA requests 35 milliseconds for TCP interaction website server and HTTP RTT of 90 milliseconds to open a HTTP connection. So এক TCP RTT আর এক HTTP RTT ভ্যালু কত এখন বল? TCP RTT ভ্যালু কত? হ্যাঁ 70। অনেকে ভুল করে 35 লিখে ফেলে, কিন্তু 35 কিন্তু না। আমাকে বলছে টিসিপি ইন্টারাকশনের সময় পিসি এ থেকে ওয়েবসাইটে যাইতেই 35 মিলিসেকেন্ড লাগে। কিন্তু যদি বলতো পিসি এ থেকে ওয়েবসাইট এন্ড ওয়েবসাইট থেকে পিসি এ তে আসতে টোটাল 35 মিলিসেকেন্ড লাগে, তাহলে আমার আরটিটি কত হইতো? 35ই হইতো। কিন্তু আমাকে যেহেতু জাস্ট একটা সাইজের কথা বলা আছে, তাহলে এখানে কি হবে? 70। তাহলে 1 এইচটিপি আরটিটি কত হবে? না, এখানে ডিরেক্টলি দেখেন বলেই দেওয়া আছে যে এইচটিটিপি আরটিটি অফ না, এখানে বলছে কি আরটিটি অফ 90 মিলিসেকেন্ড, দ্যাট মিন্স কত হবে? 90। ডিরেক্টলি আরটিটির ভ্যালুই দেওয়া আছে। তো এই জিনিসগুলো নিয়ে সাবধান। আপনার কি বোথ ওয়ের ভ্যালু দেওয়া আছে নাকি সিঙ্গেল ওয়ের ভ্যালু দেওয়া আছে? বুঝতে পারছি যে কেন 90 হবে। আচ্ছা ফাইন, ফাইরুজ আপনি বুঝছেন? আচ্ছা, 4 নম্বর তাহলে বলেন, 4 নম্বর কি হবে? 4 নম্বর অ্যান্সার কি হবে? আমরা একটা একটা বের করা শিখতেছি এখন, পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট আর অবজেক্টের ভ্যালু হিসেবে। আমরা তারপর কি যতগুলা চাবে ততগুলা জাস্ট গুণ করে দিব। একটা বের করতে পারলে কি, ধরি বলে যে আমার একটা চকলেটের দাম 5 টাকা, তাহলে কি 10টা চকলেটের দাম বের করতে পারবেন না? সেই জন্য আমরা একটা একটা বের করা শিখতেছি। তারপর যখন অবজেক্টের ভ্যালু চেঞ্জ হবে
তখন কি আমরা সেই অনুযায়ী গুণ করে দেবো, দ্যাটস ইট। ওকে, এখন আমাকে বলেন ওয়ান টিসিপি আরটিডি কত হবে। আমাকে বলছে টিসিপি ইন্টারেকশনের জন্য পিসি থেকে ওয়েবসাইটে যাইতেই 35 মিলি সেকেন্ড লাগে, তাহলে এই টিসিপি আরটিডি কত? 70, রাইট? আর 24 মিলিসেকেন্ড টু মেক আ এইচটিটিপি রিকোয়েস্ট, আমাকে কিন্তু আরটিডি বলা নাই, জাস্ট রিকোয়েস্ট করতে 24 মিলিসেকেন্ড লাগে, তাহলে এইচটিটিপি আরটিডি কত? 48। বুঝতে পারছি? সো 3 আর 4 এর ডিফারেন্স বুঝতে পারছি। আচ্ছা ফাইন, নেক্সট 5 নাম্বারটা। After fetching the IP address, PCA requires a RTD of 35 milliseconds for TCP interactions and 24 milliseconds to make a HTTP request and 30 milliseconds to get the HTTP response. এখন বলেন 1 TCP RTD কত? আমি চুপ, আপনারা বলেন। ভালো করে কোশ্চেন পড়েন, তারপর বলেন 1 TCP RTD কত? না, 35, 35 ডিরেক্টলি বলে দিছে কি আরটিটি অফ 35 মিলিসেকেন্ড, তাহলে কি আপনাকে যোগ করতে হবে কিছু? না, ডিরেক্টলি আরটিটি ভ্যালু দেওয়া আছে, টিসিপি কত হবে? 35। এইবার বলেন হচ্ছে এইচটিপি কত হবে? 30, লাইক, রাইট রাইট 54, রাইট। এই তো বুঝে গেছেন। তারপর 5 নাম্বার, এটা আই থিঙ্ক দেখছি। 6 নাম্বারটা, 6 নাম্বারটা কি হবে? 6 নাম্বারটা হচ্ছে যে ডেটাবেস নিয়ে যেটা বললাম ওই রিলেটেড। এবার বলেন টিসিপি আরটিডি কত, এইচটিপি আরটিডি কত? টিসিপি কত হবে? চুপ কেন বলেন? না, টিসিপি কেন 75 হবে? একটু আগে কি শিখলেন? ডেটাবেস টাইম কি টিসিপি তে অ্যাড করি? 70, 70, ওইটা 70 থাকবে। আর এইচটিটিপি ক্ষেত্রে কি হবে? 35, তারপর কি এটা হলো রিকোয়েস্ট, তারপর এখান থেকে এখানে 5, আর এখানে কি 35, অর্থাৎ রেসপন্সে গেল 40, রিকোয়েস্টে গেল 35, টোটাল 75। বুঝতে পারছি? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার টিসিপি একটা আর এইচটিটিপি একটা বের করার সিস্টেম। নেক্সট ওয়ান। তো এইবার হচ্ছে অবজেক্ট ফেচিং, যেটা কথা আমি বললাম যে আপনি একটা অবজেক্ট বলছে অবজেক্ট ফেচ করা। অবজেক্ট ফেচ করা দুইটাই ফর্মুলা, একটা হচ্ছে আফটার ফেচিং দ্য আইপি অ্যাড্রেস আর বিফোর ফেচিং দ্য আইপি অ্যাড্রেস, এন্ড দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে জাস্ট ডিএনএস টাইম অ্যাড করবেন নাকি করবেন না। ডিএনএস নিয়ে আজকে আমরা কনসার্ন না, জাস্ট আমি ডিএনএস টাইম ধরে নিলাম হচ্ছে এক্স ধরে নিলাম। তো যদি বলে আপনার আফটার ফেচিং দ্য আইপি অ্যাড্রেস, তাহলে কি আমার ডিএনএস টাইম যোগ করতে হবে না? আর বিফোর ফেচিং দ্য আইপি অ্যাড্রেস দ্যাট মিন্স কি আমাকে আগে আইপি অ্যাড্রেসটা আনতে হবে। তো ওইখানে যেহেতু আমার একটা টাইম লাগে এন্ড দ্যাট টাইম ইজ ডিএনএস টাইম, সেজন্য কি আমাকে ডিএনএস টাইমটা যোগ করতে হবে। আর কি কি টাইম যোগ করতে হবে? টিসিপি টাইম যোগ করতে হবে, এইচটিপি টাইম যোগ করতে হবে। এখন এইচটিপি টাইমের মধ্যে কি আমার ট্রান্সমিশন টাইমটাও যোগ হবে? না, কারণ আমাকে কি বলছে অবজেক্ট ফেচ, অর্থাৎ আপনি কোন একটা জিনিস ডাউনলোড করার পর ফার্স্ট ফিউ বাইটস অর্থাৎ ফাইলটা যে আসলো ডাউনলোড আইটেমের মধ্যে, ওই টাইম স্ট্যাম্প পর্যন্ত জানতে চাইছে। আপনার ডাউনলোড করতে স্পেসিফিক্যালি বা ট্রান্সমিশন করতে স্পেসিফিক্যালি কত টাইম লাগে সেটা কিন্তু জানতে চায় নাই। সো অবজেক্ট ফেচ বলে আমরা কি ট্রান্সমিশন টাইম যোগ করব? না, এই জিনিসটা যাতে মাথায় থাকে, এটা তো ভুলেও ভুল না। অবজেক্ট ফেচ মানে আমার জাস্ট টিসিপি এইচটিপি এবং ডিএনএস টাইম যোগ হবে, এন্ড ডিএনএস টাইম যোগ করবো কি করবো না ডিপেন্ডস অন আমি বিফোর ফেচিং আইপি নাকি আফটার ফেচিং আইপি। আফটার ফেচিং আইপি হইলে আমার ডিএনএস টাইম যোগ করার দরকার নাই, শেষ। এইটা যদি বুঝি, আর আগে একটু আগে যে বের করছি যে আমার টিসিপি কয়টা, এইচটিপি কয়টা, এরকম যদি বুঝে থাকি, এবং হচ্ছে আমার ওয়ান টিসিপি ওয়ান এইচটিপির ভ্যালু কত কিভাবে বের করে যদি বুঝে থাকি, তাহলে এখন 1 নাম্বারটা অ্যান্সার বলবো। 1 নাম্বারে কি বলছে? আফটার ফেচিং দ্য আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স কি আমার ডিএনএস টাইম লাগবে? লাগবে না। PC sends a request to the website server which takes 21 milliseconds to be sent only to open a persistent HTTP connection. Persistent, তাহলে TCP কয়টা? একটা, রাইট? রিকোয়েস্টেড 39 অবজেক্টস, এখানে কি কোনো পাইপলাইন সাইজ দেওয়া আছে? না, তাহলে আমার HTTP কয়টা লাগবে? 39। এখন কথা হচ্ছে এটার সাথে আমি গুণ করবো কত, এটার সাথে আমি গুণ করবো কত, রাইট? 1 RTT গুণ করবো, রাইট? 1 TCP RTT ভ্যালু কত, 1 HTTP RTT ভ্যালু কত, সেটা গুণ করবো। এখন আমার কথা হচ্ছে এখানে আমরা পুরা ম্যাথের মধ্যে
জাস্ট পিসি থেকে ওয়েব সার্ভারে রিকোয়েস্ট যাওয়ার জন্য 21 মিলি সেকেন্ড, সেই কথাটাই লেখা আছে। আর কোনো মিলি সেকেন্ডের ইনফরমেশন দেওয়া আছে? দেওয়া নাই। দ্যাট মিনস এখানে 21 + 21, এখানেও কি 21 + 21। এন্ড এটা করলে যেটা হয়, এটা করলে যেটা হয়, এই দুটা টাইম যদি যোগ করেন তাহলে কি আপনি অবজেক্ট ফেচিং টাইম পেয়ে যাবেন। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, সেটা যদি বুঝি তাহলে হচ্ছে এখন 2 নম্বরটা বলুন। 2 নম্বরটা আপনার বলুন, কি করবেন? এগুলো কিন্তু মিডে আসা কোশ্চেন্স থেকে অ্যানালাইসিস করে বের করেন। কুইজ তো হার্ড হবে, এটা তো জানা কথা। আর মিডে তো সেন্ট্রালি ভাবা হয়। ঠিক আছে, ইজি কোশ্চেনে তো আপনারা পারেন না, মিডে ইজি ইজি বলেন, ইজি জিনিসই ভুল করে। ঠিক আছে, এই যে শুনেন, এই জিনিসটা আজকে ইজি লাগতেছে আর আজকে ক্লাসে করতেছে, নিজে যখন বসবেন তখন দেখবেন আচ্ছা স্যার কি বলছিল, খেয়াল করবেন। ঠিক আছে, আর যেন পরীক্ষা হলে বসবেন সবকিছু পড়ে করে, মানে টপিক এত বেশি, মানে আপনি মিডে যখন একটা বড় সিলেবাস নিয়ে মাথায় নিয়ে বসবেন তখন দেখবেন যা পড়ছেন সেটা তো খেয়ালই নাই, ম্যাথ ট্যাথ ইজি জিনিস সব পেঁচাই গেছে। মানে তখন দেখবেন যে অবজেক্ট ফেচিং বলতে তো আমি বলছিলাম ট্রানজিশন টাইম অ্যাড করতে না, কিন্তু মনের ভুলে এখানে অ্যাড করে বসে আছে। ঠিক আছে, তারপর দেওয়া আছে আরটিটির ভ্যালু, আপনি সেটাকে 2 দিয়ে গুণ করে বসে আছে। সেই জিনিসগুলো কিন্তু ঘটে, এন্ড ইজি মার্কস গুলো হাত থেকে চলে যায়। ঠিক আছে, ইজি জিনিস থেকে কিন্তু বেশি ভুল হওয়ার পসিবিলিটি থাকে, কারণ সিলেবাসটা কম। বুঝতে পারছি? তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আমি পড়াই দিলাম লিখে দিলে হবে না, এই জিনিসগুলো নিয়ে নিজে একবার বসতে হবে, and পারলে বারবার প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো 2 নম্বরটা বলেন কি করবো। আফটার পিচিং দ্য আইপি অ্যাড্রেস, তো দিনস টাইম অ্যাড করার কিছু নাই। তো ক্যালকুলেট দ্য টোটাল, এই যে এখান থেকে কোশ্চেন শুরু হয়েছে, calculate the total RTT required to fetch all the objects from the point of request in the website। এই যে এখানে আপনার যেই টাইমটা ক্যালকুলেট করতে বলছে সেটা কি, আপনার ওয়েবসাইট রিকোয়েস্ট করার শুরু থেকে। শুরুতে যখন আপনি ওয়েবসাইট রিকোয়েস্ট করছেন তখন কি আপনার কাছে আইপি অ্যাড্রেস ছিল? হুম, ছিল না, রাইট? তাহলে কি আপনাকে আইপি অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে না? আর এর আগে যে কোশ্চেনটা ছিল এখানে কি বলছে, আফটার রিট্রিভিং দ্য আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনি লেটস সে এখানে ফার্স্টে ধরেন হচ্ছে আপনি এখানে বসে ইউআরএল লিখছেন, ইউআরএল লেখার নেক্সট কাজ হচ্ছে আপনার আইপি রিট্রিভ করা। ওকে, আইপি রিট্রিভ করা, এন্ড এই আইপি রিট্রিভ করতে যে টাইম লাগে সেটা হচ্ছে কি আপনার ডিএনএস টাইম। ডিএনএস টাইম যেটাকে আবার বলা হয় হচ্ছে আইপি ফেচ টাইমও বলা হয়, ডিএনএস টাইম বা আইপি ফেচ টাইম। এন্ড এরপর যেটা হয় সেটা হচ্ছে আপনি টিসিপি কানেকশন ক্রিয়েট করেন, ডিপেন্ডিং অন এটা পারসিস্টেন্ট নাকি নন পারসিস্টেন্ট ওইটার বেসিসে। তারপর হচ্ছে আপনি এইচটিটিপি কানেকশন ক্রিয়েট করে হচ্ছে অবজেক্ট রিকোয়েস্ট করেন, অর্থাৎ অবজেক্ট ফেচ করেন, অর্থাৎ অবজেক্ট ফেচ করতেছেন আপনি। এন্ড এটা হচ্ছে ডিপেন্ডস অন আপনার পাইপলাইনিং নাকি নন পাইপলাইনিং সেটার বেসিস। ওকে, তারপর হচ্ছে আসে হচ্ছে আপনার ট্রানজিশন টাইম। তো এখানে হচ্ছে আপনাকে কি বলছেন আগের কোশ্চেনে, যে আফটার রিট্রিভিং দ্য আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি আইপি অ্যাড্রেস অলরেডি রিট্রিভ করা থাকে তাহলে আপনি কোথা থেকে শুরু করবেন? এখান থেকে শুরু করবেন না, রাইট? তো এই জন্য আগের কোশ্চেনে আমি কি করছি, জাস্ট টিসিপি টাইম আর এইচটিটিপি টাইম অ্যাড করছি। এখন কথা হচ্ছে ট্রান্সমিশন টাইম কেন অ্যাড করেন নাই স্যার? কারণ আমাকে বলছে ফেচিং অল দ্য অবজেক্টস, অর্থাৎ আমাকে এখানেই থেমে যেতে বলছে, রাইট? কিন্তু সেকেন্ড কোশ্চেন আমাকে কি বলছে, ফ্রম দা পয়েন্ট অফ রিকোয়েস্ট ইন দা ওয়েবসাইট, আপনি রিকোয়েস্ট করছেন কোথায়, এই জায়গায়। তাহলে এখানে কি ডিএনএস টাইম অ্যাড করতে হবে না 2 নম্বরটাতে, গাইস? আচ্ছা, তাহলে এখানে আমার ইকুয়েশনটা লিখে ফেলি, ডিএনএস টাইম প্লাস টিসিপি টাইম প্লাস এইচটিটিপি টাইম, রাইট? এন্ড এখানেও কি ফেচ অল দা অবজেক্টস, ও ট্রানজিশন টাইম যোগ করতে হবে না। ফাইন, এখন কথা হচ্ছে ডিএনএস টাইম আমাকে কত বলে দিচ্ছে, এক্স। অবশ্যই আপনাদেরকে এই এক্সটা বের করতে হবে পরীক্ষা হলে, যখন আমরা ডিএনএস চ্যাপ্টার করে ফেলবো তখন আমরা জানবো যে কিভাবে এক্সটা বের করতে হয়। আপাতত আমরা আমাদের এখানে এক্স ধরে নিলাম। টিসিপি টাইম আমাকে কি বলছে, নন পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন, কয়টা অবজেক্ট, 30টা, তাহলে আমার কয়টা টিসিপি লাগবে, 30টা, রাইট? ইনটু হচ্ছে আমার টিসিপি আরটিটি ভ্যালু, প্লাস আমার এইচটিটিপি কয়টা লাগবে, নন পার্সিস্টেন্ট তো পাইপলাইনিং হয় না, এন্ড পাইপলাইন রিলেটেড কোনো ইনফরমেশনও নাই, তাহলে এখানেও কয়টা এইচটিটিপি কানেকশন লাগবে, 30টা, ইনটু হচ্ছে এইচটিটিপির আমার আরটিটি ভ্যালু কত। এখন এখানে আমাকে বলছে যে আফটার ফিচিং দ্য আইপি অ্যাড্রেস ও রিকোয়েস্ট করা ওয়েবসাইটকে, যেটা হচ্ছে 39 মিলি সেকেন্ড লাগে জাস্ট পাঠাইতে 39 মিলি সেকেন্ড লাগে, এবং রেসপন্স করতে কত লাগে সেটা দেওয়া নাই,
বা দেওয়া আছে যে সার্ভার সে যখন হচ্ছে কোন একটা অবজেক্ট ডেটাবেস থেকে রিট্রিভ করে প্রিপেয়ার করে পাঠায়, সেটা তার হচ্ছে আরো 4 সেকেন্ড বেশি লাগে। অর্থাৎ ডেটাবেস টাইম হচ্ছে কত, 4 সেকেন্ড। তো আলটিমেটলি আমার এইচটিটিপি টাইমের ক্ষেত্রে রিকোয়েস্টে লাগে হচ্ছে 39 মিলি সেকেন্ড, এবং রেসপন্সে লাগে 39 + 4 মিলি সেকেন্ড। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এন্ড টিসিপি ক্ষেত্রে 139 + 39, which is nothing but 78। এই পুরাটা যদি সলভ করেন তাহলে কি আপনি 2 নাম্বারটা অ্যান্সার পেয়ে যাবেন। ক্লিয়ার? সমস্যা? আচ্ছা, যদি সমস্যা না থাকে আমরা আমাদের ভেরি লাস্ট স্টেপ, দ্যাট ইজ কখন আমরা হচ্ছে ট্রানজিশন টাইম অ্যাড করব, সেটা চলে আসছি। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 5। যখন আপনাকে বলবে একটা ফুল ওয়েবসাইট লোড করতে কত টাইম লাগে, বা টোটাল রেসপন্স টাইম জিজ্ঞাসা করে, তখন হচ্ছে কি আমাদের ট্রানজিশন টাইম যোগ করতে হবে। এন্ড এটার ক্ষেত্রেও যখন জাস্ট বলবে যে আমার টোটাল ওয়েব পেজ লোড করতে কত টাইম লাগে, তখন অবশ্যই আমাকে কি ডিএনএস টাইম যোগ করতে হবে। কিন্তু যদি বলে আফটার ফিচিং দ্য আইপি অ্যাড্রেস অর আফটার রিট্রিভিং দ্য আইপি অ্যাড্রেস, তখন কি আমার জাস্ট টিসিপি থেকে টিটি পর্যন্ত যোগ করতে হবে। অর্থাৎ আমি যে টাইম ফ্রেমটা একটু দেখাইছি, এইটা যদি আপনি একটু নোট ডাউন করে রাখতে পারেন, তখন আপনি জাস্ট বুঝতে পারবেন কোশ্চেন পড়ে পড়ে যে আমাকে এইটুকুর ইন্টারভালের মধ্যে সময়টা চাইছে। সো ইন্টারভাল ধরে ধরে জাস্ট টাইমটা বের করতে পারবেন, পারবেন না? জাস্ট টাইম ফ্রেমটা ধরবেন যে ইউআরএল লিখছি, তারপর আইপি লাগবে, আইপির জন্য ফেচ করার জন্য টাইম, ডিএনএস টাইম, তারপর আমি টিসিপি কানেকশন ক্রিয়েট করব। টিসিপি কানেকশন কয়টা লাগবে ডিপেন্ডস অন আমার পারসিস্টেন্ট নাকি নন পারসিস্টেন্ট। দেন আমার এইচটিপি কানেকশন লাগবে, এইচটিপি কানেকশন কয়টা লাগবে ডিপেন্ডস অন ওয়ান্স अगेन পাইপলাইনিং আছে নাকি পাইপলাইনিং নাই। দেন আমাকে যদি বলে জাস্ট অবজেক্ট ফেচ, আমি এখানেই থেমে যাব। যদি বলে আমার ওয়েবসাইটটা লোড করা বা টোটাল রেসপন্স টাইম, তখন অবশ্যই আমাকে ডাউনলোডের টাইমটাও বলতে হবে, অর্থাৎ ট্রানজিশন টাইম। তখন আমি টিডি টাইমটা যোগ করব। এন্ড ট্রানজিশন টাইম ইজ নাথিং বাট আপনার একটা মানে অবজেক্ট কয়টা কিন্তু আপনার প্রত্যেকটা অবজেক্ট ডাউনলোড করতে কত টাইম লাগে, অর্থাৎ ডাউনলোড টাইম। যেমন ধরেন আপনাকে আমি বললাম যে অবজেক্টের সংখ্যা হচ্ছে 5টা, এবং প্রত্যেকটা অবজেক্ট ডাউনলোড করতে 125 মিলি সেকেন্ড লাগে, তাহলে টোটাল টাইম কত লাগে ট্রানজিশন টাইম? 5 × 125। ওকে, বুঝতে পারছি? হ্যালো? আচ্ছা, তো এটা যদি বুঝি, এখন হচ্ছে আমরা একদম লাস্টের আচ্ছা, এখানে হচ্ছে আমার এই লাস্টের কোশ্চেনটা, এটা আমি আমার কুইজে দিছিলাম। এন্ড এটা একটু ট্রিক আছে, এটা পরে বলি। আগে নর্মালটা দেখি। ফার্স্ট ওয়ান, মুখস্থ করার কিছু নাই, এগুলো নর্মাল অ্যালজেব্রা টাইপেরই আপনাদের ম্যাথ। তো মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করুন, বুঝে বুঝে করি, রাইট? সো ফার্স্ট ওয়ান, আমাকে কোশ্চেন কোনটা, কোশ্চেন হচ্ছে এইটা, এটা হচ্ছে স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট দেখে কিন্তু আমরা অ্যান্সার করবো, আমরা হচ্ছে কোশ্চেনটা করে কোশ্চেন কি আছে সেটা ওয়াইজ অ্যান্সার করবো। সো ক্যালকুলেট দ্য টোটাল টাইম পিসিএ টেক্স টু লোড দ্য ওয়েব পেজ। সো এখানে কি আমার ডিএনএস টাইম যোগ করতে হবে না? হবে? হবে, রাইট? আমি কিন্তু আফটার রিট্রিভিং আইপি অ্যাড্রেস বলা নাই। এক, সেকেন্ডলি আমাকে এখানে টিটি টাইম যোগ করতে হবে, ট্রানজিশন টাইম, গাইস, হবে, রাইট? সো এখানে আমার ফর্মুলা হচ্ছে এই যে উপরেরটা, রাইট? সো এটা থেকে আমি যদি লিখি, ফার্স্টে ডিএনএস এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস, আমার এটা কি টাইপের কানেকশন, নন পারসিস্টেন্ট, ফাইন। তাহলে আমার অবজেক্ট কয়টা, 30টা, তাহলে আমার কয়টা টিসিপি লাগবে, 30টা, মাল্টিপ্লাইড বাই টিসিপি আরটিটি প্লাস আমার এইচটিপি কয়টা লাগবে, সেম 30টাই লাগবে, মাল্টিপ্লাইড বাই হচ্ছে এইচটিপি আরটিটি প্লাস আমার হচ্ছে ট্রানজিশন টাইম কি হবে, 30টা অবজেক্ট মাল্টিপ্লাইড বাই প্রত্যেকটা অবজেক্ট ডাউনলোড করতে কত টাইম লাগে, রাইট? তাই না? সো ইচ অবজেক্ট টেকস 215 মিলিসেকেন্ড টু বি ডাউনলোডেড অথবা ট্রান্সমিটেড, কি বললাম, ডাউনলোডেড অর ট্রান্সমিটেড বাই দ্য ক্লায়েন্ট। ওকে, সো ট্রান্সমিটেড বলে ডাউনলোডেড বলে একই কথা। আমি কি করবো, এখানে 215 দিয়ে গুণ করবো, হুইচ ইজ নাথিং বাট টিটি টাইম বা ট্রানজিশন টাইম। এখন কথা হচ্ছে যে আমাকে বলছে যে পিসি থেকে সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতেই 39 মিলিসেকেন্ড লাগে, এন্ড আগের মতোই ওই সার্ভারটা বা ডেটাবেস থেকে তৈরি করে দিতে আরো 4 মিলিসেকেন্ড লাগে। তাহলে এখানে আলটিমেট আমার টিসিপি টাইম কত, 39 + 39, আর এইচটিপি টাইম কত, 39 + 39 + 4। বুঝতে পারছি? তো এই সবগুলো যোগ করলে যে আমি 1 নম্বরের অ্যান্সার পাবো, এটা বুঝতে কারো সমস্যা? হ্যালো? আচ্ছা, নেক্সট ওয়ান, এন্ড এটা আপনারা পারবেন। সো আমি হচ্ছে লাস্টেটাই যাই। লাস্টটা একটু ডিফারেন্ট, এখানে আমরা ট্রানজিশন টাইম বের করতে গুণ করব না, কিন্তু কেন গুণ করব না সেটা হচ্ছে বোঝার বিষয়।
তো এখানে আমাকে কি বলছে, দেন এখান থেকে কোশ্চেন শুরু হয়েছে, হাউ মাচ টাইম শি হ্যাজ টু ওয়েট from her entering the URL of Valorant in the browser till loading the whole website on her PC for the second time access request when IP address not expired. ওকে, তো এই জিনিসটা ডিএনএস এর সাথে রিলেটেড, হোয়াট এভার ইট ইজ। আপনার হচ্ছে অবশ্যই যেহেতু বলছে যে সেই ইউআরএল এন্টার থেকে করা থেকে শুরু করে ওয়েবসাইট লোড হওয়া পর্যন্ত, তাহলে অবশ্যই কি আপনাকে ডিএনএস টাইমটাও যোগ করতে হবে, টিসিপি টাইম তো অবশ্যই লাগবে, এইচটিটিপি টাইমও লাগবে, এন্ড সাথে সাথে কি ট্রান্সমিশন টাইমটাও লাগবে, রাইট? তো এখন ডিএনএস টাইম কত দেওয়া আছে, এক্স, এক্স লিখলাম। টিসিপি টাইম আমাকে কি বলছে, পাইপলাইনিং আমার হচ্ছে বলছে নন পারসিস্টেন্ট উইদাউট পাইপলাইনিং। তো নন পারসিস্টেন্ট যেহেতু আমার অবজেক্ট কয়টা, অবজেক্ট 15টা, তার মানে টিসিপি কানেকশন কয়টা লাগবে, অবজেক্ট 15টা, টিসিপি 15টা লাগবে, রাইট? এইচটিটিপি কয়টা লাগবে, 15টাই লাগবে, প্লাস ট্রানজিশনে কয়টা লাগবে, 15টাই লাগবে। আচ্ছা ফাইন, এটুকু হচ্ছে আমার নর্মাল কনসেপ্ট, আমি লিখে ফেললাম, এটা আগে থেকে লিখে ফেললাম। এখন কথা হচ্ছে আমাকে কি বলছে, জাস্ট পাঠাইতেই হচ্ছে 20 মিলি সেকেন্ড লাগে, রাইট? এন্ড আর কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই, না ডেটাবেস না রিসিভ করা কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে এখানে আরটিডি কত হবে, 20 + 20, রাইট? এখানেও কত হবে, 20 + 20। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? Yes? এই লাস্ট পার্টে করে দিছে হচ্ছে ঝামেলা। কি ঝামেলা বলছে যে ইফ দ্য ফার্স্ট 10 objects take 244 milliseconds to be downloaded and the rest of the object take 56 milliseconds to be downloaded, তাহলে আমার ট্রানজিশন টাইম কত? আমার আগের কোশ্চেনে বলে দেওয়া ছিল যে ইন এভারেজ আমার প্রত্যেকটা অবজেক্ট ডাউনলোড করতে হচ্ছে 10 মিলিসেকেন্ড লাগে, তাহলে আমার 10টা অবজেক্ট ডাউনলোড করতে 10 × 10 100 মিলিসেকেন্ড লাগে। কিন্তু এখানে বলছে আমার 10টা অবজেক্ট ডাউনলোড করতে লাগে 244 মিলিসেকেন্ড, অর্থাৎ আমার একটা অবজেক্ট বা এভারেজ কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি কিউমুলেটিভ ভ্যালু। এন্ড বাকি অবজেক্ট দ্যাট মিনস কি বাকি পাঁচটার জন্য কত লাগে, 56 মিলিসেকেন্ড। তাহলে আমার এই ক্ষেত্রে এখানে কি আমার 10 বা 5 দিয়ে গুণ করতে হবে, বা 15 দিয়ে গুণ করতে হবে না, জাস্ট 244 আর 56 যোগ করতে হবে। তো এই জিনিসটা তো কমন সেন্সের ব্যাপার, এটা কি নতুন করে ম্যাথ শেখানোর কিছু আছে? না, এন্ড এটাই পোলাপান পারেনি। তো আলটিমেটলি আমার এখানে 15 দিয়ে গুণ করতে হবে না, আমাকে জাস্ট 244 আর 56 যোগ করতে হবে। এখানে আমার 15 থেকে 10 বিয়োগ করারও কিছু নাই, আমাকে বলছে 10টা অবজেক্ট এত লাগে, রেস্ট অফ দ্য অবজেক্টস এত লাগে, সো দ্যাট মিন্স 244 + 56, দ্যাটস ইট। সো উই আর ডান উইথ দ্য ম্যাথস ফর 3.1। বুঝি না এমন কিছু আছে? আচ্ছা ফাইন, সো আমি প্র্যাকটিস সবগুলোই দেখাই দিছি, এখন হচ্ছে আমরা মিডের একটা কোশ্চেন খুলে দেখাবো যে আলটিমেটলি এই টাইপেরই কোশ্চেন আসছে। ওকে, সো লেটস গেট রেডি। জি বলেন। হ্যাঁ আমি অ্যান্সার দিছি, অ্যান্সার দিছি, আমি আপনাকে রিপ্লাই করছি, দেখেন। ব্রিফ করা বলতে এই যে এখানে কি বলছে, given the scenario a website is being requested by a client where the website has in total 46 objects requiring 209 milliseconds to download each required, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট 46টা অবজেক্টের প্রত্যেকটারই হচ্ছে 209 মিলিসেকেন্ড করে লাগে। It took 50 milliseconds for the client to get the reply from the server after the client sent the TCP request, অর্থাৎ একটা TCP রিকোয়েস্ট পাঠানোর পর রিপ্লাই পাইতে, জাস্ট রিপ্লাই পাইতে, বুঝতে পারতেছি, জাস্ট রিপ্লাই পেতে তার 50 মিলিসেকেন্ড লাগে। On the other hand, it required the client 59 milliseconds to send the HTTP request, and it took the server 99 milliseconds to for each object, মানে হচ্ছে আপনার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাতে লাগে হচ্ছে 59 মিলিসেকেন্ড, আবার সার্ভার থেকে এইচটিটিপি রেসপন্স পাইতে কত লাগে, 99 মিলিসেকেন্ড। তাহলে আলটিমেটলি আপনার একটা টিসিপি ভ্যালু কত, মানে একটা এইচটিটিপি ভ্যালু কত আসে, 59 প্লাস 99, এটা তো বুঝছি। একটা এইচটিটিপি ভ্যালু যে এটা, এটা তো বুঝছি। আর একটা টিসিপির ভ্যালু কত, এখানে উপরে দেওয়া আছে কত, 50 + 50, 50 + 50, বা 50 × 2, হোয়াট এভার ইউজ, সেম জিনিস, 50 + 50, রাইট? যেহেতু একটা সাইড দেওয়া আছে একটা সাইড দেওয়া না, অবশ্যই সেমই হবে, রাইট? এখন কথা হচ্ছে ফাইন্ড দ্য ফলোইং। সো আপনার আরটিটি যদি হচ্ছে বলে টোটাল রেসপন্স টাইম, টোটাল রেসপন্স টাইম যদি বলে, তাহলে হচ্ছে অবশ্যই কি আপনার টিসিপি টাইমটা বের করবেন, যেটা হচ্ছে আপনার এখানে কয়টা অবজেক্ট দেওয়া আছে, 46টা। এন্ড এখানে কি নন পারসিস্টেন্ট নাকি পারসিস্টেন্ট, কোনটা? আচ্ছা,
আচ্ছা, পার্সিস্টেন্ট নন পার্সিস্টেন্ট আপনি জানেন, পার্সিস্টেন্ট হলে আপনার টিসিপি কয়টা লাগবে? একটা। সো টিসিপি যেহেতু একটা লাগবে, পার্সিস্টেন্টের ক্ষেত্রে আপনার অ্যান্সার কি হবে? ডিএনএস টাইম নিয়ে এখানে কনসার্ন না, তো ডিএনএস বাদ, ডিএনএস ছাড়া যেহেতু কোশ্চেন, তাহলে এখানে হচ্ছে আপনার যেহেতু লেটস সে পার্সিস্টেন্ট যদি করি, তাহলে টিসিপি কয়টা? একটা। সো 1 মাল্টিপ্লাইড বাই আপনার হচ্ছে 50 প্লাস 50 প্লাস এইচটিডিপি কয়টা লাগবে আপনার? 46টাই লাগবে, যেহেতু পাইপলাইন দেওয়া নাই। সো 46 মাল্টিপ্লাইড বাই হচ্ছে আপনার 59 প্লাস 99, 59 প্লাস 99 প্লাস হচ্ছে আপনার আরটিটি। যদি এই আরটিটি বলতে টোটাল রেসপন্স টাইমকে বুঝায় থাকে, আরটিটি বলতে আপনি কিসের আরটিটি চাইছেন আপনি ভালো জানেন। যদি টোটাল রেসপন্স টাইমের আরটিটি চেয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে ট্রানজিশন টাইম যোগ করবেন, হুইচ ইজ নাথিং বাট আপনার অবজেক্ট ট্রানজিশন টাইম। অর্থাৎ আপনার 46টা অবজেক্ট ছিল, মাল্টিপ্লাইড বাই 209। বুঝতে পারছেন? এটা হচ্ছে টোটাল আরটিটি, এন্ড জাস্ট এই পার্টটুকু হচ্ছে আপনার ওটিটি। এইটা আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। ওকে, বুঝছেন? একই তো কথা, মানে একটা ফাইল, সেটা তো অবজেক্টের সমন্বয়ে গঠিত না? ওইটা কোনো সমস্যা নেই, একই কথা, একই কথা, ফাইল অবজেক্ট সেম জিনিস। আপনাকে জাস্ট দেখতে হবে যে এটা কি অ্যাভারেজ দেওয়া আছে ডাউনলোডের ক্ষেত্রে, নাকি কিউমুলেটিভ ভ্যালু দেওয়া আছে। অ্যাভারেজ দেওয়া থাকলে জাস্ট গুণ করবেন, কিউমুলেটিভ দেওয়া থাকলে জাস্ট যোগ করবেন, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, বুঝছি। তানভীর নাকি? তানভীরই তো। Right, আচ্ছা। এবার হচ্ছে লেটস সে আমি কোন একটা সেটের কোন একটা কোশ্চেন দেখি, দেন দিস ওয়ান। তারপরে কোন একটা মিডে আসা কোশ্চেন, সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে আফটার ফিচিং দ্য আইপি। এটা জাস্ট হচ্ছে স্টেটমেন্ট, বাট কোশ্চেন কিন্তু এখানে না, কোশ্চেন হচ্ছে এই জায়গায়। ওকে, তো কোশ্চেনে কি বলছে? ক্যালকুলেট দ্য টোটাল আরটিটি রিকোয়ার্ড টু ফেচ অল দ্য অবজেক্টস। তো ফেচ অল দ্য অবজেক্টস বলছে, এন্ড টোটাল আরটিটি আফটার রিট্রিভিং দ্য আইপি অ্যাড্রেস। তাহলে স্টার্ট করবো কোথা থেকে? ডিএনএস টাইম থেকে নাকি ডিএনএস টাইমের পরে থেকে? শেষ করবো কোথায়? ফেচ দ্য অবজেক্টস বলছে, তাহলে শেষ করবো কোথায়? টিটির আগে, রাইট? টিটি ছাড়া, ট্রানজিশন টাইম ছাড়া। ফেচ অবজেক্ট যেহেতু জাস্ট কি টিসিপি আর এইচটিটিপি যোগ করবো, বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমার বাকি কোশ্চেন। আমাকে এখানে বলছে যে পিসি এ সেন্স আ রিকোয়েস্ট টু ওয়েব সার্ভার হুইচ টেকস 35 মিলিসেকেন্ড টু বি সেন্ড টু ওপেন আ পারসিস্টেন্ট কানেকশন। পারসিস্টেন্ট হলে টিসিপি কত লাগবে? টিসিপি কত লাগবে? একটা, রাইট? ইনটু হচ্ছে কত আরটিটি, প্লাস আমার হচ্ছে 21 অবজেক্ট। এখানে কি কোনো পাইপলাইন দেওয়া আছে? না। তাহলে কি 21টাই লাগবে আরটিটি, এন্ড প্রতিটা আরটিটি ভ্যালু কত সেটা গুণ করবো। সো আলটিমেটলি আমার এখানে বলছে যে রিকোয়েস্ট পাঠাইতেই 35 মিলিসেকেন্ড লাগে, আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে আমার আরটিটি ভ্যালু কত করে? 70 করে না? বুঝতে পারছি? এন্ড এই জন্যই দেখেন এখানে ইন শর্ট এই যে সলিউশন দেওয়া আছে 22 মাল্টিপ্লাইড বাই 70। দুই নাম্বারটা বুঝছি? ওকে, এবার হচ্ছে তিন নাম্বারটা। এখানে বলছে ক্যালকুলেট দ্য টোটাল টাইম পিসি এ টেক্স টু লোড দ্য ওয়েবসাইট। দ্যাট মিন্স কি এখানে কি কি লাগবে? ডিএনএস টাইম লাগবে না? তো ডিএনএস টাইম ক্যালকুলেট করছে আমি হচ্ছে এক নাম্বারে 220, ওইটাই দেখেন এখানে যোগ করছে এক। সেকেন্ডলি আমার অবশ্যই কি টিসিপি এইচটিটিপি টাইম লাগবে, যেটা কি 1540, যেটা কি আমি এর আগের কোশ্চেনে বের করছি, যোগ করলাম। এর সাথে আমার কি ট্রানজিশন টাইমটাও লাগবে। আমার অবজেক্ট কয়টা? 21টা। তো 21টা অবজেক্ট প্রত্যেকটা যদি 125 মিলিসেকেন্ড করে লাগে, তাহলে টোটাল ট্রানজিশন টাইম কত? 125 ইন্টু 21, এই পুরোটা যোগ করে যেটা হবে সেটা কি আমার ওয়েবসাইট লোড করতে টাইম। বুঝতে পারছি? আচ্ছা, তো এই প্যাটার্নেরই কোশ্চেন আসে। আমরা এটার বাকি যে পার্ট, অর্থাৎ ডিএনএস রিলেটেড যে পার্ট, এটা দেখবো হচ্ছে ডিএনএস চ্যাপ্টার যখন কভার করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।